তুমি কি জানো জাপানের নিনজারা যেদিন যুদ্ধ করতে যেত তার আগের দিন রাত্রে যুদ্ধের ম্যাপটা মাত্র 1 ঘন্টার মধ্যে মাথায় অদ্ভুতভাবে ঢোকাতে পারত। আর তুমি যদি এই টেকনিকটা ব্যবহার করো তাহলে যে চ্যাপ্টারটা তোমার পড়তে 3 ঘন্টা লাগছে সেটা মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে। তাহলে কেমন হবে এবং মনেও থাকবে। তুমি যদি আমাকে প্রশ্ন করো তুমি কেন পিছিয়ে পড়ছো, তার কারণ তুমি পড়ার সময় তোমার মন চঞ্চল হয়ে উঠছে। মাত্র 5 মিনিট পরেই তুমি মোবাইল ফোন দেখছো এবং তোমার কনসেন্ট্রেশন, তোমার মনোসংযোগ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। এই টেকনিকটার নাম নিনজা চাংকিং প্রোটোকল। জাপানের নিনজারা এই টেকনিকটাকে ফলো করতো এবং বর্তমানে নিউরো সায়েন্টিস্টরা এই টেকনিকটাকে স্বীকৃতি দিয়েছে এবং দেখা গেছে যে ছাত্র এই টেকনিকটা ফলো আপ করে তার পড়াশোনা রেভলিউশনাইজ হয়েছে। সো এই টেকনিকটা 3টে স্টেপ। ফার্স্ট, ব্যাটেলফিল্ড স্ক্যান, মাত্র 5 মিনিট। চ্যাপ্টারটা শুরু করার আগে চ্যাপ্টারটির টাইটেল, সাবটাইটেল এবং চ্যাপ্টারের যে ডায়াগ্রামটা আছে সেটাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং দেখার পরে একটা মেন্টালি ম্যাপ ক্রিয়েট করতে হবে। নিনজারা যুদ্ধের ম্যাপটা এভাবেই ভিজুয়ালাইজেশন করত। এবার চলে আসে এই টেকনিকটার দ্বিতীয় স্টেপ, মাইক্রো স্টিক মেথড। যে চ্যাপ্টারটা তুমি পড়বে সেই চ্যাপ্টারটা 2টো অংশ বিভক্ত করতে হবে। প্রথম অংশ 20 মিনিট এবং দ্বিতীয় অংশ 20 মিনিট নন স্টপ রিডিং করতে হবে উইথাউট এনি থিঙ্কিং, অর্থাৎ কোনো চিন্তা ছাড়া কেবল রিডিং করে যেতে হবে। এরপরে তৃতীয় স্টেপ, শ্যাডো রিকল ট্রিগার। এটি মাত্র 3 মিনিটের জন্য। তুমি পড়াটা পড়েছো, 20-40 মিনিট হয়েছে, এবার তুমি বইটা বন্ধ করবে, চোখ বন্ধ করবে এবং মনে মনে মাত্র 3টে পয়েন্ট বলবে, যে পয়েন্টটা ওই চ্যাপ্টারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি তুমি এই টেকনিকটার এই 3টে স্টেপ করতে পারো তাহলে তুমি দেখবে যে পড়াটা তুমি পড়েছিলে সেই পড়াটা আর কখনো ভুলবে না। কেন? কারণ তুমি তোমার ব্রেনের মধ্যে একটা নিউরাল পাথ ক্রিয়েট করেছো। আর নিনজারা যারা 500-1000 বছর আগে যখন যুদ্ধ করতে যেত তখন তারা তাদের ম্যাপটাকে এভাবেই কল্পনা করতো এবং মনে রাখতো। সো এই টেকনিকটা তুমি কবে থেকে ফলো করছো সেটা তুমি লিখতে পারো এবং তুমি যদি এই টেকনিকটার গাইডেন্স নিতে চাও তাহলে কমেন্টে লেখো নিনজা, আমি তোমাকে পার্সোনালি ডিএমে পাঠিয়ে দেবো এই টেকনিকটার PDF ভার্সনটি। সো থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে ফলো করে দিও আর তুমি এই টেকনিকটা তোমার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করতে পারো।